আমার তুমি তো সাক্ষী নয়, আরো সাক্ষী আছে। 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। বলেন কি? আল্লাহর কুদরতি ফেরেশতা। এবার একটু মুসলমানের আওয়াজে জবাব দেন। পৃথিবীর আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে এমন কোন প্রান্ত, এমন কোন স্থান, এমন কোন গ্রহ নক্ষত্র, এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহর কুদরতি ফেরেশতা যাইতে পারে না? মাশাআল্লাহ। সব জায়গায় যারা বিচরণশীল, আল্লাহ পাক সেই পাওয়ার, সেই ক্ষমতা দিয়েছেন ফেরেশতাদেরকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা 2 নম্বরে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন এই ফেরেশতাদেরকে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমের সূরাতুল ইনফিতারের 10, 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমাদের কি ধারণা পৃথিবীর মধ্যে এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, যা মন চায় তা করবা, যেভাবে মন চায় সেভাবেই জীবন যাপন করবা? না না না, বরং তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমি আমার কুদরতি ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদেরকে তোমাদের সাথে লাগিয়ে দিয়েছি। তুমি যেখানে যেথায় দিনের আলোতে রাতের অন্ধকারে যা কিছু করো রে বান্দা, সব কিছু তারা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করতেছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করো বান্দা, সব খবর তাদের কাছে আছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জায়গায় আমাদের দেশের কিছু মুসলমান আছে, মনের আনন্দে গান গায় যে কিরামান কাতিবিন, রোজা হাসরের দিন মাওলার কাছে যখন দিবে অভিযোগ, আমরা বলবো ছিলাম অমুক বাবার লোক। নাউজুবিল্লাহ। জোরে বলতে ইচ্ছা করলো না আপনাদের? তার মানে কি ওই রকম ভণ্ড বাবার মুরিদ কেউ আছেন এখানে নাকি? ভাই, আল্লাহ নামের কসম করে বলে যায়, কোন বাবা তাবা কাল কিয়ামতে কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। ওই আয়াত শোনাইছে মানে আপনার পৃথিবীর মধ্যে সন্তানের চাইতে বেশি সন্তান বাবা মার চাইতে সন্তানের প্রতি যে মহাব্বত বাবা মার আছে, পৃথিবীর আর কারো প্রতি এরকম ভালোবাসা আছে? অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? যে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, কেউ কারো জন্য থাকবে না। কারণ সবার চিন্তায় সবাই বিমূঢ় থাকবে, মগ্ন থাকবে। সুতরাং কোনো বাবা টাবা ভণ্ড দিয়ে কোনো কাজ চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ।